রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আইসিটি ওয়ার্ল্ডে তোমাদের সকলকে। আমি তোমাদের সবার প্রিয় মোর্শেদ স্যার। তোমাদের অষ্টম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে লেসন 46 অর্থাৎ পাঠ 46 দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা। বন্ধুরা, তোমরা একটি ভিডিও দেখো। ও মাস্টি, কদিনই বাবু কার কাছে গেলে বিধবা ভাতা পাবো? তুমি এখনো বিধবা ভাতা পাওনি? না রে মধু, ওই চেয়ারম্যান মেম্বারই কত করলাম, কেউ দিল্লি না। আমি যে না খেয়ে মরলাম রে বাবু। তুমি চলো আমার সাথে, তোমারে আমি জাদুর বাসিয়ার কাছে নিয়ে যাব। কনে নিয়ে যাবি? ও তুমি বুঝবা না, জাতি করছি, চলো। কম্পিউটারের মাধ্যমে ডিসি স্যারের কাছে আবেদন চলে গেছে। দু একদিনের মধ্যে উনি বিধবা ভাতার তালিকাভুক্তি হবেন। আশা করি আগামী মাসেই উনি ভাতা পাবেন। ওকে, তাহলে তুমি ভিডিওতে কি দেখলে? ভিডিওতে দেখা গেল ইন্টারনেটের সাহায্যে একজন লোক তার সমস্যা সমাধান করছেন। এবারে দেখতে পাচ্ছ দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা। আমরা এখন এই বিষয়ে বিস্তারিত জানব। বন্ধুরা, তার আগে তোমাদেরকে বলে রাখি, আমার এই ভিডিও অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। এবারে তোমাদের জন্য শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কয়েকটি সার্চ ইঞ্জিন চিহ্নিত করতে পারবে। শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের প্রয়োজনীয় ওয়েবসাইট চিহ্নিত করতে পারবে। দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ব্যবহার বর্ণনা করতে পারবে। এবারে আমরা একটু পাঠ্য বইটা দেখে আসি, চলো। টেক্সট বুকস লেখা আছে, এখানে টেক্সট বুকে ক্লিক করো। ওকে ওকে বাটনে ক্লিক করো। দেখতে পাচ্ছ? এটা কি তোমার বই না? হ্যাঁ, এটি তোমার বই। তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী। আমরা এখন এই বইয়ের শেষের দিকে চলে যাই। তোমার পঞ্চম অধ্যায়ে চলে যাব আমরা। পঞ্চম অধ্যায়ে তুমি দেখতে পাচ্ছ এখানে দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা। সাকিবের বাবা হঠাৎ সেদিন গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন। সাকিবের মা অনেকক্ষণ চেষ্টা করেও কারোর সাথে যোগাযোগ করতে পারলেন না। আচ্ছা, দ্বিতীয় ঘটনা, সুফিয়া এবং তার বাবা মা এক ছুটিতে সিঙ্গাপুরে বেড়াতে যায়। হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় সুফিয়া বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়। দুটি ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে, তুমি দেখতে পেলে। আমরা এখন দেখতে চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। দৈনন্দিন সমাধানে ইন্টারনেটের ভূমিকা। ঘটনা 1, নায়ারের বাবা গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন। নায়ারের মা অনেক চেষ্টা করেও কারো সঙ্গে যোগাযোগ করতে পারলেন না। হঠাৎ বাড়ির সামনে একটি অ্যাম্বুলেন্স হাজির হলো। নায়ার তার মাকে জানায় সে ইন্টারনেট থেকে হাসপাতালের নম্বর নিয়ে ফোন করেছে। সময় মতো ব্যবস্থা নেওয়ায় তিনি সুস্থ হয়ে ওঠেন। বন্ধুরা, এবারে দ্বিতীয় ঘটনা, সুজয় ও তার বাবা মা ছুটিতে সিঙ্গাপুরে বেড়াতে যায়। হঠাৎ সুজয়ের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। রক্তের প্রয়োজন তথ্যটি সে ফেসবুকে সকলকে জানিয়ে দেয়। ফলে সিঙ্গাপুরে অবস্থানরত অনেকেই তার পাশে দাঁড়ায়। এবারে তোমার জন্য ছোট্ট একটি কুইজ টেস্ট। এই দুইটি ঘটনার মধ্যে একটি মৌলিক মিল রয়েছে। মিলটি কোথায় বলো তো বন্ধুরা? মিলটি কোথায়? হ্যাঁ, একটি হচ্ছে নায়ারের ঘটনা, আরেকটি হচ্ছে সুজয়ের ঘটনা। দুজনেই ইন্টারনেটের সাহায্যে সমস্যা সমাধানের চেষ্টা করেছে। সমস্যা সমাধানে ইন্টারনেট থেকে
তথ্য প্রাপ্তির ক্ষেত্রসমূহ। 1 নাম্বার দেখতে পাচ্ছ তুমি, শিক্ষাক্ষেত্রে যত সমস্যা সমাধান করার জন্য ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য নেওয়া যায়। এরপরে তুমি দেখতে পাচ্ছ সামাজিক যোগাযোগ এর মাধ্যমে কিছু তথ্য তুমি সংগ্রহ করতে পারো বা প্রচার করতে পারো। এরপরে দেখতে পাচ্ছ চিকিৎসা ক্ষেত্রে, তারপর তুমি দেখতে পাচ্ছ বিনোদনের ক্ষেত্রে। এ সকল বিষয়গুলো পরবর্তীতে রয়েছে। কৃষিক্ষেত্রে সমস্যা সমাধান, কৃষিক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য একজন কৃষক ল্যাপটপ ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। তাহলে তুমি দেখতে পেলে সমস্যা সমাধানে ইন্টারনেট থেকে তথ্য প্রাপ্তির ক্ষেত্রসমূহ কি কি তথ্য পাওয়া যায়। চিকিৎসা ক্ষেত্রে তথ্য পাওয়া যায়, শিক্ষা ক্ষেত্রে তথ্য পাওয়া যায়, বিনোদনের ক্ষেত্রে তথ্য পাওয়া যায়, সামাজিক যোগাযোগ ক্ষেত্রে তথ্য পাওয়া যায় এবং কৃষি ক্ষেত্রে তথ্য পাওয়া যায়। বন্ধুরা, এছাড়াও আরও অনেক ক্ষেত্রে তথ্য ইন্টারনেটে রয়েছে যেগুলি আমরা প্রয়োজনে সংগ্রহ করতে পারি এবং আমাদের প্রয়োজন মতো কাজে লাগাতে পারি। এবারে তুমি দেখতে পাচ্ছ দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার হচ্ছে তথ্য। তুমি যে তথ্য নিবে সেই তথ্য অনুযায়ী কাজ করবে। বন্ধুরা দেখতে পাচ্ছ দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেট ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান পল্লী তথ্য ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে সমস্যা সমাধান করা হচ্ছে পল্লী তথ্যে। এরপরে তুমি দেখতে পাচ্ছ ইন্টারনেট থেকে তথ্য খুঁজলে নিজের দক্ষতা বৃদ্ধি পায়। অর্থাৎ ইন্টারনেটে 10 জন লোক 10 রকমে কাজ করে। তুমি যখন দেখবে তখন এগুলো থেকে তুমি যে কোনো পছন্দের একটি পদ্ধতি তুমি খুঁজে নিতে পারবে। অর্থাৎ নিজেকে দক্ষ করে তোলার একটা উপায় তুমি চিহ্নিত করতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা পৃথিবীর জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। পৃথিবীর জনপ্রিয় সার্চ ইঞ্জিন কি? গুগল। এতে রয়েছে বাংলা ও ইংরেজি তথ্য খুঁজে বের করা। এতে বাংলা ও ইংরেজি তথ্য খুঁজে বের করা যায়। অর্থাৎ এতে রয়েছে বাংলা ও ইংরেজি তথ্য খুঁজে পাওয়ার ব্যবস্থা। বন্ধুরা, আমাদের দুটি ভাষার কথা আমি বলেছি, কিন্তু অন্যান্য ভাষাও সেক্ষেত্রে রয়েছে। আমরা শুধুমাত্র এই দুটি ভাষায় তথ্য খুঁজে থাকি। তোমরা দেখতে পাচ্ছ দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেট ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে পিপিলিকা সার্চ ইঞ্জিনিও। এর মাধ্যমে বাংলায় তথ্য খুঁজে বের করা যায়। লেখাপড়া BD.com দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেট ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান। শিক্ষা সংক্রান্ত অনেক সহায়ক ওয়েবসাইট থেকে সহজে তথ্য পাওয়া যায়। দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেট ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান। গাণিতিক সমস্যা সমাধানের জন্য রয়েছে ওলফ্রাম আলফা নামের একটি বিশেষ ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তুমি বিভিন্ন প্রকার গাণিতিক সমস্যা সমাধান করতে পারো। তবে তোমাকে আরেকটু বলে রাখি, সেটি হচ্ছে তোমরা যারা ম্যাথ অলিম্পিয়াডের ছাত্র, অর্থাৎ গণিত অলিম্পিয়াডে ছাত্র যারা, প্রতিযোগী যারা, তারা এই ওয়েবসাইট থেকে বেশি পরিমাণে উপকৃত হতে পারো। বন্ধুরা দেখতে পাচ্ছ দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেট ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান। ইন্টারনেটে বাহাদুরি কেবল তথ্য প্রাপ্তিতে, সাথে সাথে তথ্য প্রদানে সহায়তা করা। অনেকেই তাদের সমস্যা সমাধানের অভিজ্ঞ ওয়েবসাইট, ব্লগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে, পরিবর্তে যা অন্যরা ব্যবহার করতে পারে। এখানে তুমি দেখতে পাচ্ছ ফেসবুকে অনেকগুলো তথ্য। এই তথ্যগুলো তুমি তোমার প্রয়োজনে কাজে লাগাতে পারো। বন্ধুরা, দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেট ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান শিক্ষা বোর্ড যশোরের ওয়েবসাইট দেখানো হচ্ছে। অনেকেই তাদের সমস্যা সমাধানের অভিজ্ঞতা
ওয়েবসাইট, ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে, পরবর্তীতে যা অন্যরা ব্যবহার করে থাকে। এবারে দেখতে পাচ্ছ আরও একটি ব্লগ, এটি হচ্ছে শিক্ষক বাতায়নের ব্লগ। অনেকেই তাদের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন অভিজ্ঞতা ওয়েবসাইট বা ব্লগে প্রকাশ করে থাকে, পরবর্তীতে যা অন্যরা ব্যবহার করে থাকে। তুমি দেখতে পাচ্ছ এখানে একটি ব্লগ আছে যে হ্যাকিং থেকে বাঁচার উপায়, শুভেচ্ছা ইত্যাদি ইত্যাদি। এরপরে তুমি দেখতে পাচ্ছ ক্রয় বিক্রয় এর একটি ওয়েবসাইট, অর্থাৎ তুমি কোনো পণ্য বিক্রয় করতে চাইলে এখানে পোস্ট করতে পারো, অথবা কোনো পণ্য ক্রয় করতে চাইলে এখান থেকে সার্চ করতে পারো। বন্ধুরা দেখতে পাচ্ছ মোবাইল ফোন সংক্রান্ত সমস্যা সমাধানের পথ গ্রামীণ ফোন এর একটি ওয়েবসাইট, অর্থাৎ দেশীয় একটি মোবাইল কোম্পানির ওয়েবসাইট রয়েছে। এটি দেখতে পাচ্ছ তোমার টেলিফোন সংক্রান্ত বিভিন্ন সমস্যা এখান থেকে সমাধান করতে পারো। এবারে দেখতে পাচ্ছ ইমেইল ভিত্তিক একটি সেবা কেন্দ্র, ওয়ার্ল্ড ক্লায়েন্ট। এবারে তোমার জন্য আলাদা একটি পর্ব, এসো নিজে করি। ভিডিও গেম কিভাবে সমস্যা সমাধান দক্ষতা বাড়ায়। ভিডিও গেম কিভাবে সমস্যা সমাধান দক্ষতা বাড়ায়। ওকে, এবারে দেখতে পাচ্ছ শিশু কিশোরদের ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের সহজাত প্রবৃত্তি তৈরি হয়। শিশুরা ইন্টারনেটের গেম খেলতে খুবই পছন্দ করে। এবারে তোমাদের জন্য আরেকটি নতুন স্লাইড, শিশু কিশোরদের ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের সহজাত প্রবৃত্তি তৈরি হয়, অর্থাৎ ইন্টারনেটের গেমগুলো এমনভাবে তৈরি করা হয় যা শিশুদের ছোট ছোট সমস্যা সমাধানে দক্ষতা তৈরি করে। তোমার জন্য আরেকটি পর্ব, এসো নিজে করি। গ্রামের একটি মেয়ে অপহৃত হলে তাকে উদ্ধার করার জন্য কিভাবে ইন্টারনেটের সহায়তা নেওয়া যায় বর্ণনা করো। এবারে ধাপ মূল্যায়ন, সুজয় কোথায় বেড়াতে গিয়েছিল। দেখতে পাচ্ছ বলা হয়েছে উত্তর সঠিক হয়েছে। সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি? উত্তর হচ্ছে সার্চ ইঞ্জিন। তোমার জন্য একটি বাড়ির কাজ রয়েছে, ইন্টারনেটে দৈনন্দিন সমস্যা সমাধানে কি ধরনের সহায়তা পেতে চাও। সকলকে ধন্যবাদ, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।